অনেক সময় ফজরের নামাজ আমরা ভয়ে ওয়াশরুমে গিয়ে পড়তাম। অনেক সময় গত 15-16 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলা একটা দুঃসাধ্য ব্যাপার ছিল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন হলে থাকতাম, আমরা তখন কোরআন হাদিস নিয়ে কথা বলা এটা এক ধরনের থ্রেডের পর্যায়ে পড়তো। যারা কোরআন হাদিস নিয়ে কথা বলতো, যারা নিয়মিত নামাজ পড়তো, তাদেরকে ট্র্যাগিং দিয়ে তাকে মেরে হল থেকে বের করে দেওয়া হতো। এজন্য আমরা ভয়ে অনেক সময় ফজরের নামাজ আমরা ভয়ে ওয়াশরুমে গিয়ে পড়তাম। অনেক সময় কারণ আমাকে বলা হতো, যারা এখন তোমরা বলতে পারো তারা কি নামাজ পড়তে দিত না, তাদেরকে নামাজ পড়তো। যারা টুপি পরবে, পাঞ্জাবি পরে তাবলীগ করবে, তাদেরকে নামাজ পড়তে দিবে। কিন্তু শার্ট প্যান্ট পরে তুমি স্কুল থেকে আসছো, তুমি যে নামাজ পড়ো, তারা তখন শিবিরের ট্যাগিং দিয়ে আমাদেরকে মেরে হল থেকে বের করে দেওয়া হতো। পোশাক কোথা থেকে আসছে? আমি সম্মানিত অধ্যক্ষ স্যারের সাথে কথা বলছিলাম। স্যারে বললো যে পোশাকের বিষয়ে বললো, উনি বলে যে পোশাক তো আসলে এটা তো অ্যারাবিক একটা পোশাক। আমাদের রাসূল যে পোশাক পরতেন, এই পোশাকটা ওইটা ওই সময়কার সকলে এই পোশাক পরতেন। আমি ওই দিন একটা হাদিস বললাম, আমি অবাক হলাম। তোমরা জানো আবু জেহেলকে হত্যা করেছিল ছোট দুই ভাই, মাজ এবং মুয়াজ। নাম শুনেছো? মাজ এবং মুয়াজ। মাজ এবং মুয়াজ যখন বদরের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, তখন তারা আব্দুর রহমান বিন আউফকে বললো, চাচা, আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে আবু জেহেল কোনটা? তখন আব্দুর রহমান বিন আউফ তখন ব্যাখ্যা দিচ্ছিলেন। হাদিসটা এভাবে আছে যে, ওই দেখো, বড় জুব্বা পরা, বড় দাড়ি পরা, মাথায় পাগড়ি, এই যে ঘোড়ার উপরে, এই লোকটি হচ্ছে আবু জেহেল। আমি সেদিন অবাক হয়ে গিয়েছিলাম। তার মানে এই পোশাকটা ছিল, সকলেই পড়তো এই পোশাকটা। আমাকে একটু বলুন তো, একটা কলম দেখতে অনেক সুন্দর, কিন্তু তাকে দিয়ে লেখা যায় না, এটা গুরুত্বপূর্ণ নাকি কলমটা দেখতে সুন্দর না তাকে দিয়ে লেখা যায়, কোনটা গুরুত্বপূর্ণ বলুন তো? কোনটা গুরুত্বপূর্ণ? যে কলমে দেখতে সুন্দর না বা তাকে দিয়ে লেখা যায়, যদি সোনার সোহাগা হয়, দেখতেও সুন্দর, লেখাও যায়, তাহলে তো কোনো সমস্যাই নেই। আমাদের কোনো আলেম দেখতে সুন্দর, পোশাক ভালো পরে, কিন্তু তাকে দিয়ে লেখা যায়, রাষ্ট্র ব্যবস্থা সবকিছু তাকে দিয়ে করা যায়, তাহলে এদের সোনার সোহাগা। কিন্তু আমরা সবকিছু পোশাকের মধ্যে সীমাবদ্ধ করলে হবে না। তখন এই পোশাক সকলেই পরতেন। আই ডিউ রেসপেক্ট, আমি পোশাককে সম্মান করি। আমি মনে করি এই পোশাকটা আমাদেরও পরা উচিত, যেহেতু রাসূল পরেছে। কিন্তু সেটা এমন না যে পোশাক পরলেই না পরলেই তোমার ঈমান থাকবে না, তোমার এ হবে না, এটা ঠিক না। তো এই জন্য আজকে কোরআন হাদিস আজ গত 16-17 বছর আমাদের সেভাবে ইউনিভার্সিটি আফ্রিকার গেটে বড় করে লেখা আছে, তুমি যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও, ওই জাতির শিক্ষা ব্যবস্থার মধ্যে তুমি দুর্নীতি প্রবেশ করাও। সেই শিক্ষা ব্যবস্থা যদি কোনো ডাক্তার তৈরি হয়, সে ভুল চিকিৎসা করবে, লক্ষ মানুষ মারা যাবে। সেই শিক্ষা ব্যবস্থা যদি কোনো ইঞ্জিনিয়ার তৈরি হয়, সে ভুল বিল্ডিং তৈরি করবে, লক্ষ মানুষ মারা যাবে। সেই শিক্ষা ব্যবস্থা যদি কোনো রাজনীতি তৈরি করা হয়, সে ভুল প্ল্যান করে এই রাষ্ট্রটাকে অটোমেটিকলি ধ্বংস করে দিবে। তো সুতরাং সেভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে মুক্তবকে উঠিয়ে দেওয়া হয়েছে। আমরা ছোটবেলা দেখতাম, আমাদেরকে মুক্তবে শেখানো হতো, সালাম দাও, বড়দেরকে দেখে সালাম দাও, ছোটদেরকে দেখলে স্নেহ করো, আমাদেরকে শেখানো হতো। আমাদেরকে যে সূরাগুলো আমরা মুখস্থ করেছি, এগুলো আমাদের মুক্তবে শেখানো হয়েছে। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা এখন কিন্ডারগার্টেন স্কুলকে 7টা থেকে, আমরা সকাল 7টা বাজে মুক্তবে যেতাম, এখন সকাল 7টা বাজে স্কুল চালু করেছে। তার মানে যেন মুক্তবে না যাওয়া হয়, জাগতিক নলেজ, শুধুমাত্র জাগতিক নলেজ যদি হয়, এই জাগতিক নলেজ দিয়ে একটা দেশ চলতে পারে না।